বং মিডিয়ার উজ্জ্বল কয় হরির ভাইকে তো আমি চিনি না। আমি হরিকে তো আমি চিনি না। আমাকে বলে কি তোমার ঘর আমার বউকে যে এরকম অত্যাচার করলো ইয়ে করলো, তুমি বউ হয়ে কিছু বললো না কেন? তোমাদের বাড়িঘর ভাঙছে না? ছিনতাইও করছে। হ্যাঁ, বং মিডিয়ার উজ্জ্বল ও ছিনতাই করছে, ও ঘরের কাজ ভাঙছে, দরজা দিয়ে ঢুকেছে, ও ঘর থেকে সব জিনিস নিয়ে গেছে। উজ্জ্বলদা, তুমি শেষমেশ এই কাজটা করতে পারলে। হ্যাঁ, তোমাকে এত ভালোবাসতাম, তোমার প্রত্যেকটা ভিডিও আমি প্রতিদিন যখনই আপডেট করো তখনই আমি দেখি। আজকে তুমি এটা কখনো আশা করিনি, কোনোদিনের জন্য আশা করিনি যে তুমি এখন চিন্তাই করবে। ছি 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 ছি, কি ভাবছো এটা বলবো? এটা সম্পূর্ণ সাজানো, দেখতে পাচ্ছ না? দেখে বুঝতে পারছো না মেয়েটার কথা? সরি, মেয়ে বলে না, ও তো আর মহিলা। বলছি মহিলাটার কথা শুনে বোঝা যাচ্ছে যে বং মিডিয়া উজ্জ্বলদাকে সম্পূর্ণ ফাঁসাচ্ছে, তাই না? এবার হয়তো বলে তুই করে জানলি। আরে ভাই, কথা দেখো না, কথা দেখলে তো বোঝা যায় যে ক্যামেরা করছে, শেয়ার বলে দিচ্ছে বং মিডিয়া উজ্জ্বল, হ্যাঁ বং মিডিয়া, তখন মেয়েটা বলছে হ্যাঁ বং মিডিয়া উজ্জ্বল। ভাই, মানুষ যখন একটু উপরে উঠে যায় না, মানুষকে ফাঁসানোর জন্য, পেছনে লাগার জন্য হাজার হাজার মানুষ না পেছনে লেগে থেকেছে। একটা মানুষ উপরে উঠে যাচ্ছে, কি করে একে নামায়? বলি বং মিডিয়া উজ্জ্বল এরকম করবে, মানে এগুলো ভাবা যায়? এগুলো আমাদেরকে ভাবতে হবে, মানে এগুলো বোঝা যাচ্ছে যে হ্যাঁ বং মিডিয়া উজ্জ্বলও এরকম কাজকর্ম করবে। মানে কি বলবো, চলো আগে বং মিডিয়া উজ্জ্বলের কাছ থেকে কথাটা শুনে নিই। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে, হামলা করেছে, বাড়ি ভাঙচুর করেছে। অবশ্য যিনি বলেছে তিনি এখন নিজ মুখে স্বীকার করেছে যে না, বং মিডিয়া উজ্জ্বল সেখানে ছিল না বা বং মিডিয়ার টিমের কেউ ছিল না। বং মিডিয়ার টিমে দুটা মাত্র ছেলে, তোমরা চেনো। ওখানে যে ভিডিও বা ফুটেজগুলো ছিল সেখানে কোনো ছেলে আমার নেই, সেখানে আত্মীয় ছিল। আমি আত্মীয়র নাম এখানে মেনশন করছি না। আর আত্মীয় বলতে গেলে তো ভাই সম্পর্ক একটা আছে না, ভাই বোন, হ্যাঁ সেরকম দাদা ভাই এরকম ছিল। আর এই যে কি চোর করেছে, ছিনতাই করেছে, আর এই যে বাড়ি ভাঙচুর, এগুলো কিন্তু মিথ্যে। সত্য শুধু একটাই, এই জানলার একটা কাজ ভাঙা দেখা গিয়েছে। এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি, কিন্তু এই বিষয়ে তর্ক করতে চাই না। গেল কেন, এটাই হচ্ছে কথা, যাওয়াটা ঠিক হয়নি। তো যাই হোক, যা করেছে আমার আত্মীয় করেছে। তো আপনারা দেখুন, আত্মীয় যদি কোনো ভুল করে, আমি একজন ইউটিউবার বলে কি সেই দোষটা আমার উপরে আসবে বলুন? এখানে আমাকে দোষ দেওয়া হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে। আরে আমার গাড়ি দেখা গিয়েছে, কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্যতা যাচাই করতে হবে। তো যাই হোক, শেষে যে অভিযোগ করেছে বা বাড়ির লোক যে বাড়িতে সমস্যাটা হচ্ছে, তারা এখন বলল যে হ্যাঁ আমি ছিলাম না বা এই ঘটনার সাথে আমি যুক্ত নই। এখন যারা গেল, আমার আত্মীয়রা যে গেল, কেন গেল? যার কারণ ওই বাড়ির যে আত্মীয় গেছে, ওই বাড়ির মা বোনদের নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে। ওই বাড়ির কোনো একজন লোক দিয়েছে, আমি চিনি না, জানি না ভাই, আর এটা আমি শুনিও নি, পরে শুনি। সো নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে আর বাজেভাবে গালি দেওয়া হয়েছে। তো একটা বাড়ির মা বোনকে যখন গালি দেওয়া হয় না, অটোমেটিক রাগ ওঠে। তো এই জন্য এই ব্যাপারটা হয়েছে। যাই হোক, সবশেষে সমস্ত ভুল বোঝাবুঝি সবটা মিটিয়ে গিয়েছে। এটা নিয়ে আর বেশি বাড়ানোর দরকার নেই, আর ডাইরেক্ট যে বং মিডিয়াকে দোষারোপ করার দরকার নেই। প্লিজ সত্যতা যাচাই করবেন। আর আমার ভালোবাসার মানুষকে আমি বলবো যে আমি এরকম করতে পারি। দেখো, আমি একটা কথা বলি, আমার জানাশোনা আমি কোনো ভুল করবো না। তোমরা আমার সাথে মিশলে তোমার বুঝতে হবে। তো যাই হোক, কে কি বলে বলুক, আজ আমার বিয়েতে কত রকম দুর্নাম হলো, কত কিছু। একজন বলছে এত কোটি টাকা জুতা পরে আছি, আমি যারা যারা আসছে তাদেরকে আইফোন দিয়েছি। মানে যে যেভাবে পারছে বানায় আমার নামটাকে খারাপ করার চেষ্টা করছে। তোমরা না প্লিজ এগুলো কান্না দিয়ে তোমরা কন্টেন্টে ভালোবাসো, আমার কন্টেন্টে দেখো। এগুলো একটু অ্যাভয়েড করো। আর মিডিয়া ভাই বন্ধুদের বলবো, এই কষ্ট করার নামটা আছে প্লিজ এটা খারাপ করবেন না। তোমরা পাশে থাকো যাতে আরো এগিয়ে যেতে পারি। ভুল ত্রুটি মানুষের মধ্যে, তবে এই ভুলটাতে আমি ছিলাম না। তো যদিও কোনোদিন আগামী আমার ভুল হয়ে থাকে, কোনো ভুল, অন্য কোনো ভুল, তো সেটা মাফ করে, বড় ভুলের তো মাপ নেই। তো যাই হোক, সেটা মাফ করে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। মানে কন্টেন্টের চক্করে আমার নাম খারাপ করে আমার ক্ষতি করার চেষ্টা করবেন না, প্লিজ রিকোয়েস্ট। বুঝতে পারছো কি সাংঘাতিক মহিলা রে বাবা? আরে উজ্জ্বলদা, তোমার ওই যে বিয়ে বাড়ির যে ক্যাপশনগুলো যারা দিয়েছিল তাদের সব ক্যাপশনগুলোই দেখেছি। হ্যাঁ, সবগুলোই দেখেছি, সবগুলোই পড়েছি। আসলে ব্যাপারটা হচ্ছে তোমাকে কিছু উল্টো পাল্টা বলে ভিউজ কামানো ছাড়া কোনো এদের কাজ নেই, ঠিক আছে? আর হ্যাঁ, এই যে তুমি পাশে থাকার কথা বলছো না, আরে দাদা তোমার পাশে সবসময়ের জন্য আছি, ঠিক আছে? কে কি বললো কারোর কথায় কান দিই না। ভালো লাগে তোমার কন্টেন্ট, তোমাকে ভালোবাসি দাদা, খুব ভালো লাগে তোমার কন্টেন্ট। তোমার কন্টেন্ট যখনই আসে তখনই দেখি। দেখো, মানুষ বড় হয়ে গেলে দাদা অনেকে পেছনে লাগবে, তাই বলবো মানে কারোর কথায় কান দিও না, সাবধানে থেকো। মানুষ সবসময় চাইবে যে কী করে মানুষটা উঠে গিয়ে তাকে দড়ি ধরে টেনে নামায় বা তার পা ধরে তাকে টেনে নামায়। মানুষ কিন্তু পেছনে লেগে থাকবে, ঠিক আছে? তো এটা যে সম্পূর্ণ একটা চক্রান্ত সেটা তো বোঝাই যাচ্ছে। যাই হোক দাদা, ভালো থেকো। তো গাইস, পুরো ভিডিওটা দেখলে,
দেখার পরে এবার একটা কথা বলো, এই উজ্জ্বলদার মতন ছেলে এরকম কাজ করতে পারে? তো অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও।